দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪ নং আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নবী চৌধুরী জামানের সিতাবগঞ্জ পৌরসভার রাইসমিলের বাসায় ২০ নভেম্বর বুধবার দিবাগত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নুরুন নবী চৌধুরী জামানের স্ত্রী মোসাম্মদ মাহমুদা চৌধুরী শিউলি ঘটনার বিবরণে বলেছেন, গত ১৭ অক্টোবর থেকে পারিবারিক সমস্যার কারণে তারা এই বাসায় ছিলেন না, তবে পাহারাদার ছিল। ঘটনার বিষয় জানতে পেরে তিনি এসেছেন। তার অভিযোগ, প্রতিটি ঘরের আলমারি ভাঙা হয়েছে। আলমারিতে থাকা ৬-৭ ব্যাংকের চেক, পাসপোর্ট ও দামি শাড়ি চুরি করার পাশাপাশি ঘরে আসবাবপত্র তছনছ করা হয়েছে। এ বিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান জাহিদ সরকার বলেন, এই বিষয়ে আমাকে ফোনে জানানোর পর আমি তাৎক্ষণিক সেখানে আমার অফিসার পাঠিয়েছি। এখন পর্যন্ত থানায় মামলা কিংবা অভিযোগ হয়নি। মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। আমার বৌমার সাথ ছিল, এই জন্য আমি কিছু গয়না তুলছিলাম, সেই গয়নাগুলো নাই। কত গয়না ছিল অনুমান? স্বর্ণের ৬-৭ ভরি হবে, আর রূপার ২০ ভরির উপর হবে, ২০-২৫ ভরি হবে। হ্যাঁ, অনুমান। ল্যাপটপ দুইটা, বৌমার একটা ল্যাপটপ ছিল, ছেলের একটা ল্যাপটপ ছিল, দুইটার একটাও নাই। মোবাইল ফোন আমার ছেলের ছিল, ওগুলা এখন গেল, মানে এখন চেক তো কি করি না, হাত দেওয়া বলে যাবে না, আমি তো কিছু নাড়ি নাই। ল্যাপটপ, আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে টাকা পয়সা ছিল না, যেটা ছিল না ভাবি পাসপোর্ট আর আপনাদের আইডি কার্ড, পাসপোর্ট নাই। পাসপোর্ট নাই, এখন জমির দলিল কি আছে আমি বলতে পারতেছি না।